আসসালামু আলাইকুম। একটা বড় সমস্যা, সেই সমস্যাটা হলো যে দেখবেন কিছু লোক লেখার সময় অথবা কথা বলার সময় ভুল কথা বলে কিংবা ভুল কথা লিখে। মনের অগোচরেই এই কাজটি হয়ে যায়, যে সে আসলে কি কথা বলছে কিংবা কি কথা বলবে সেটা ভুলে যায়, অথবা কি লিখবে সেটা ভুলে যায়। তো এ ধরনের রোগ কিন্তু এটা যে খুব বয়স হলে হবে এমন না, এটা কিন্তু অল্প বয়সেও হতে পারে, এটা যে কেউর হতে পারে। এতে একটু স্মৃতিতে সমস্যা দেখা দেয়, যে স্মৃতিশক্তি, সেই স্মৃতিশক্তিটা কিছুটা নষ্ট হয়। এবং এই ধরনের লোকগুলো দেখা যায় যে পরিচিত রাস্তার নাম আপনার ভুলে যাবে, কিংবা একটা বাসায় গিয়েছে কয়তলায়, তার মনে নেই, আবার যখন যায় তখন তার মনে নেই যে কয়তলায় এসেছিল। আবার ফোন করে কিংবা কল করে জিজ্ঞেস করে যে আসলে কত তলায় যেন থাকেন। এইরকম আর কি, বিস্মৃতিপরায়ণ হয়ে যায়, মনে অনেক কিছুই থাকে না। তো তারা মনে হয় যে সময়টাকে, যেমন 1 ঘন্টাকে 3 ঘন্টা মনে করে, সময় খুব লম্বা মনে হয়। তারপরে সময় তাদের যেন কাটে না। এই ধরনের লোকগুলো একটু সাধারণত অবসাদগ্রস্ত হয়, দুশ্চিন্তাগ্রস্ত হয়, মনটা দুর্বল হয়, শরীরও তাদের বেশ দুর্বল হয়ে যায়। তো এরা আসলে নানাভাবে মানসিকভাবে একটা গোলমালের অবস্থার মধ্যে পড়ে যায়। এই ধরনের মানুষ যারা আছেন তাদেরকে আমি সাজেস্ট করব যে এটা জন্য আপনারা হোমিও ওষুধ খাবেন, হোমিও ডাক্তারের কাছে যাবেন, এবং যাওয়ার পরে আপনাকে সাধারণত অ্যালুমিনা একটা ওষুধ এটা দিবে। এটা আসলে মূলত এই ওষুধটা কিন্তু বিশুদ্ধ মাটির থেকে হয়। তো এই যে বিশুদ্ধ মাটির চূর্ণ থেকে এটা হয়, কারণ মাটির সাথে আমাদের দেহের একটা সম্পর্ক আছে। এই মাটি আমাদের বাঁচাচ্ছে, এই মাটি বিভিন্ন রকম ফল ফসলাদি, গাছপালা, তরুলতা এগুলি জন্ম দিচ্ছে। তো যেখানে মাটি এত কিছু আমাদের দিচ্ছে জীবন বাঁচাতে, তাহলে সেক্ষেত্রে এই রোগের ক্ষেত্রেও কিন্তু এই মাটি আমাদেরকে অনেক উপকার করে থাকে। তাই আপনারা একদিন ভালো হোমিও ডাক্তারকে যাবেন, এবং আশা করি যে ভালো ট্রিটমেন্ট পাবেন এবং সুস্থ থাকবেন, সমস্যাগুলো সমাধান হবে। ধন্যবাদ।